হে ভগবান, আমাদের 7 সৎলোকের পরিবারে এ কি বিপদের ঝড় আছড়ে পড়ল। মানব তো বাচ্চা ছেলে, তাহলে কেউ কেন ওর উপরে জাদু করলো ভগবান? হে ভগবান, আমি তো না কোনোদিন কারোর খারাপ করেছি না খারাপ চেয়েছি, তাও আমার সাথে এরকম খারাপ কেন হচ্ছে? হে ভগবান, আমাদের মানবকে শক্তি দিও যাতে সব সমস্যার সম্মুখীন হতে পারে। ওকে রক্ষা করো ভগবান। এখন মানবের জীবন, ওর ভালো মন্দ সব তোমার হাতে ভগবান। এমন কিছু করো যাতে ওর কোনো চোট না লাগে, আর ওর দ্বারা যাতে অন্য কারোর চোট না লাগে। ভগবান, আপনি প্লিজ মানবকে ঠিকঠাক বাড়িতে পৌঁছে দিন। আমি আমার সব চকলেট আপনাকে দিয়ে দেবো, আর 11টা মঙ্গলবার উপোসও থাকবো। ইন্সপেক্টর দাস। ইয়েস স্যার। এই বালির দৈত্য তো পরমাণু কেন্দ্রের দিকে এগিয়েই যাচ্ছে। হ্যাঁ স্যার। একে থামাতেই হবে, না হলে এ পুরো শহরকেই ধ্বংস করে দেবে। ঠিক স্যার। তো আমি যখনই বলবো হ্যাঁ। আপনারা সবাই ফায়ার করবেন। ওকে স্যার। আপনারা ফায়ার করার জন্য তৈরি? এখন যা আপনারা দেখলেন সেটা শুধু ট্রেলার ছিল, কিন্তু যদি সময় থাকতে এই বালির দৈত্যকে না থামানো যায় তাহলে এ পাশের পরমাণু কেন্দ্রকে নষ্ট করে দিতে পারে। এই বছরের সব থেকে বড় ব্রেকিং নিউজ, একটা বালির দৈত্য যেটা পুরো শহরে ধ্বংসলীলা চালাচ্ছে, সেই দৈত্যটা এখন পরমাণু কেন্দ্রের দিকে এগিয়ে চলেছে। লোক ভয়ে আতঙ্কিত হয়ে রয়েছে। ওনারা বুঝতে পারছে না যে হঠাৎ এত বড় বালির দৈত্য কোথা থেকে চলে এলো। এই দৈত্যটাকে কি করে আটকানো যায়, কি করে তার মোকাবিলা করা যায়? আপনি কি বলতে চান এই দৈত্যের ব্যাপারে? এই বালির দৈত্যকে আর্মি ডেকে শেষ করে দেওয়া উচিত। একদম ঠিক বলেছে, যদি একে না শেষ করা হয় তাহলে এ আমাদেরকে শেষ করে দেবে, তাই একে একেবারে শেষ করে দেওয়া উচিত। দেখেছেন আপনারা যে কিভাবে লোক আতঙ্কিত হয়ে রয়েছে। লোক শুধু এটাই চায় যে এই দৈত্যকে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করা হোক এবং শহরে শান্তি শৃঙ্খলা আবার মা, এ তো মানবকে মেরে ফেলার কথা বলছে। দাদা, এরা এভাবে কি করে বলতে পারে? ও তো বালির দৈত্য নয়, ও তো আমাদের মানব। এভাবে কেন যা খুশি করবে? না না রকি, কিচ্ছু করবে না, ওরা কিচ্ছু করবে না, তুই চিন্তা করিস না, কিচ্ছু না করবে দাদা, যদি মানবের কিছু হয় না তাহলে দেখবে আমি বালবি আর ভগবান কারোর সাথে কথা বলবো না। বাবা, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। বালবীর আমাদের ভরসা দিয়েছে না যে ও মানবকে ঠিক করে দেবে, তাই না? কিন্তু যদি বালবীর মানবকে না বাঁচাতে পারে তো? আমি 3 গুনবো আর তোমরা ফায়ার করবে। দুই। থামুন। তুমি ঠিক সময় এসেছো বালবীর। এই দৈত্যকে থামানো খুবই জরুরি, কেননা এ পরমাণু কেন্দ্রের দিকে এগোচ্ছে। আমি ওকে ওখানে যাওয়ার থেকে আটকে দেব। বালবীর, তুমি যদি চাও তাহলে আমরা গুলি চালিয়ে একে থামাতে পারি। না না, একে ক্ষতি করবেন না। আমার এ বলতে চাইছে যে এই বালির দৈত্য খুবই শক্তিশালী, আর যদি আপনারা সবাইকে আটকানোর চেষ্টা করেন তাহলে হতে পারে যে ও আপনাদের সবাইকে ক্ষতি করতে পারে। তাই আপনারা সবাই পিছিয়ে যান। আমি নিজে ওকে যে কোনো উপায় সেই স্থানে যাওয়ার থেকে নিশ্চয়ই আটকাবো।
ও আমার বন্ধু, তাই আমি যাই করব সেটা ওর ভালোর জন্যই করব। থামো! তুমি সেই কাজটা করো না যেটা তোমাকে দুষ্ট শক্তি করতে বাধ্য করছে, কারণ তুমি নিজের অজান্তেই অনেক ভয়ঙ্কর বিনাশ করতে চলেছো। এটা সঠিক নয়। বালবীর! বালবীর! দেখো, তুমি ওনাকে বাধ্য করো না যাতে আমি তোমার উপরে আঘাত করি। আমার কথাটা শোনো আর আমার সঙ্গে চলো, না হলে কিন্তু তুমি অনেক বড় ভুল করে ফেলবে। তুমি কিছুই করতে পারবে না বালবীর। ও আমার গোলাম, আর শুধুই আমারই কথা শুনবে। আজ যে কোনো প্রকারেই মহা সর্বনাশ ঘটবেই, আর তুমি সেটা কিছুতেই আটকাতে পারবে না, কিছুতেই পারবে না। মানব, প্লিজ বালবীরের কথা শোন। প্লিজ ওর সাথে তুই চলে যা, না হলে তোর কিছু হয়ে যাবে। বালবীর! বালবীর! ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ব্যাস বালবীর, ব্যাস। তোমাকে এভাবে মার খেতে আর ছটফট করতে দেখে আমার মনটা ভরে গেছে। এবার আমি খুব তাড়াতাড়ি এই পুরো শহরের বিনাশ দেখতে চাই। কিন্তু যতক্ষণ তুমি বেঁচে থাকবে, তুমি কোনো না কোনো বাধার সৃষ্টি নিশ্চয়ই করবে। তাই তোমার নিঃশেষ হওয়াটা খুবই প্রয়োজন।
নিঃশেষ করে দাও ওকে, চিরদিনের আর চিরকালের জন্য। ওঠো বালবীর, ওঠো! দাঁড়িয়ে যাও মানব, দাঁড়িয়ে যাও! বালবীরের কথা বোঝ প্লিজ। দাঁড়িয়ে যা! কখন থেকে বালবীর তোকে এই কথাটা বোঝাচ্ছে যে তুই এটা করতে পারিস না? তাহলে তুই বুঝতে পারছিস না কেন? তোর কি আমাদের জন্য কোনো চিন্তা নেই? আরে তুই যার সঙ্গে লড়ছিস সে আমাদের বিবিবি, আমাদের বেস্ট ফ্রেন্ড, যে সব সময় আমাদের সাহায্য করেছে, কতবারও আমাদের বাঁচিয়েছে, আর তুই ওর সঙ্গে লড়ছিস? কি হয়েছে তোর? এই মেহের মাঝখানে কোথা থেকে চলে এলো? এবার বালবীরের সাথে সাথে ওকেও নিঃশেষ করে দিতে হবে। তুই চুপচাপ ওটাই কর যেটা বালবীর তোকে বলছে, বুঝলি? কারণ সেটাই তোর জন্য ভালো। আর এই কথাটা আমি দ্বিতীয়বার তোকে বলবো না, ঠিক আছে? আর তুই যদি আমার কথা না মানিস তাহলে আমি তোকে মেরে দেব। বালির দৈত্য, সবার প্রথমে মেহেরকে নিঃশেষ করো। এখন ওর মন মেহেরের দিকে আছে। এটাই সঠিক সময় মানবকে পরলোকে নিয়ে যাওয়ার। এই বালবীর ওকে কোথায় নিয়ে গেল? রানী পরি, মেঘেদেরকে দিব্য জল বর্ষণের আদেশ করুন। মেঘেরা, করে দাও অভিষেক দিব্য জল দিয়ে এই বালির দৈত্যের ওপর, যাতে দূর হয়ে যায় এই শয়তানি মাটি, আর এই বালির দৈত্য আবার হয়ে যাক সাধারণ মানব।
পরীরা আমার পরিলোকে যাওয়া আটকানোর জন্য সুরক্ষা কবচ দিয়ে দিয়েছে। কোথাও এরা মানবকে ঠিক করার উপায় খুঁজে পেয়ে যায়নি তো? দিব্যজলের অভিষেকের ফলে মানব শয়তানি বালির প্রকোপ থেকে বরাবরের জন্য মুক্তি পেয়ে গেছে। এবার মানব আর কখনোই বালির দৈত্য হয়ে যাবে না। বালবীর, এবার তুমি শীঘ্রই মানবকে নিয়ে পৃথিবী লোকে ফিরে যাও। ওখানে সবাই ওর জন্য চিন্তা করছে। ঠিক আছে মা। আনন্দে থাকো বালবীর, আনন্দে থাকো। আনন্দে থাকুন রানী পরী, আনন্দে থাকুন। আনন্দে থাকুন পরীরা, আনন্দে থাকুন। আনন্দে থাকো বালবীর, আনন্দে থাকো। মা, মানব, মানব এসে গেছে। মানব, মানব কেমন আছে? মানব একদম সুস্থ। আর আনন্দের কথা হলো এটাই যে মানব আজকের পর আর কোনোদিনও আর বালির দৈত্য হবে না। সত্যি এই সব তোমার জন্য হলো বালবীর। হ্যাঁ হ্যাঁ, দীর্ঘজীবী হও বালবীর, দীর্ঘজীবী হও। থ্যাংক ইউ বালবীর, থ্যাংক ইউ। হ্যাঁ বালবীর, থ্যাংক ইউ। আমি খুব 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 খুশি। মেহের, তোমার সহযোগিতা ছাড়া আমি এসব করতেই পারতাম না। ধন্যবাদ মেহের। ভালো হয়েছে যে তুমি সঠিক সময় মানবের মনোযোগ তুমি নিজের দিকে করে নিয়েছিলে, না হলে জানি না আজকে কি হয়ে যেত। আমি কোথায়? আমি কিছু দেখতে পাচ্ছি না। মানব, তুই ওই চশমাটা পরিসনি তো, এর জন্য তুই দেখতে পাচ্ছিস না। আমি চশমাটা নিয়ে আসছি। যা, যা নিয়ে আয়। দে 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 দে, এই নে মানব, পড়। না না না, পড়ে নাও, পড়ে নাও। তোমরা সবাই আমাকে এরকম ভাবে কেন দেখছো? কি হয়েছে? কিছু না মানব। আরে চ, রেডি হয়ে যা। খেলতে যাবি না নাকি?